আমার লেখালেখির সূচনা লগ্ন ইনসাফের মাধ্যমে 2014 সালে প্রথম আর্টিকেল প্রকাশ হয় ইনসাফে, এবং যেহেতু মিশরে পড়াশোনা আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়েছি, মধ্যপ্রাচ্যের অনেক বিষয় নিয়ে ইনসাফে ফিচার লেখা হয়েছে। তো সেই সময়টাতে ইনসাফের উপর দিয়ে কি গিয়েছে 2018 থেকে 21 পর্যন্ত খুব ঘনিষ্ঠভাবে মাহফুজ ভাইয়ের সাথে, সম্পাদক মাহফুজ ভাইয়ের সাথে যোগাযোগ থাকার কারণে জানতাম। এই সময়টাতে বিশেষ করে ওলামায়ে কেরাম এবং মাদ্রাসার ছাত্রদের পক্ষে ইনসাফ কথা বলার কারণে একটা পত্রিকার, একটা অনলাইন পোর্টালের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং দামি যেই জিনিসটা, তার আর্কাইভ, সেটা তাকে হারাতে হয়েছে। আপনারা জানেন যারা সহকর্মীরা আছেন ইনসাফের হার্ড ড্রাইভ থেকে নিয়ে শুরু করে তার ওয়েবসাইট, তার যত নিউজ 2014 সালে ইনসাফ সূচনা লগ্ন থেকে নিয়ে একেবারে 21 সাল পর্যন্ত যতগুলো নিউজ ইনসাফে হয়েছে, বিশ্লেষণধর্মী প্রতিবেদন হয়েছে, যেগুলো ইনসাফকে ইনসাফ হিসেবে পরিচিত করেছে আমাদের সামনে, প্রত্যেকটা ডাটা সরকারি সংস্থাগুলো ডিজিএফআই এনএসআই এর পক্ষ থেকে জব্দ করে এই অফিস থেকে নিয়ে যাওয়া হয়। এমনকি আপনারা জানেন যে যেখানে অফিসটা ছিল সেখানে পর্যন্ত থাকতে দেওয়া হয়নি। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে এই সত্যটা, ফ্যাসিবাদী আমলের এই নির্যাতনের বিষয়টা এবং এই আত্মত্যাগের ঘটনাটা, গল্পটা আমরা গণ অভ্যুত্থানের পরেও তেমন একটা তুলে আনতে পারি নাই। সেটা আমাদের প্রত্যেকের জায়গা থেকে, আমি ব্যক্তিগতভাবে আমার ব্যর্থতা এবং আমাদের সম্মিলিত একটা ব্যর্থতা আকারে এই বিষয়টাকে আমি পাঠ করতে চাই।